2 pi r। তাহলে দেখো তাহলে 2 মিটার 3 সেন্টিমিটার মানে কি 2.03 মিটার। সো ইটস সারকামফারেন্স বের করে ফেলো কত হয় দেখো। টুয়েলভ পয়েন্ট 7584 75 লিখলেই হবে। শেষ। একটু শেষ। এটা কি 17 পয়েন্ট? 12 পয়েন্ট। ফোর নম্বরে যাব। স্যার আচ্ছা, 4 নাম্বার দেখো, the diameter of a wheel, the diameter of the wheel of a car is 0.84 মিটার। হ্যাঁ, একটা কারের একটা হুইলের ডায়ামিটার কত? এটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে 0.84 মিটার। the wheel makes 6 revolutions per second। হ্যাঁ, এক সেকেন্ডে কয়বার ঘুরে এটা হুইলটা? এই হুইলটা এক সেকেন্ডে কয়বার ঘুরে? মুনতাকা বিদাত বলো। স্যার খেয়াল করেন, এটা আবার বলেন না। কোয়েশ্চেনটা দেখো, the wheel makes, তোমাদের কোয়েশ্চেন আছে? না স্যার, স্যার বের করছি একটু। তাসনিয়া, Yes, sir. too late। তাসনিয়া সাহেব লেট কেন? Sir, late হয়ে গেছে। দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, the diameter স্যার of the পেজ wheel, কত? এই দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা, the diameter of the wheel of a car is 0.84 meter। okay, the wheel makes 6 revolutions per second, find the speed of the car। তোমাকে এই কারটার স্পিড বের করতে হবে। তাহলে তুমি কিভাবে বের করতে পারবা দেখো, ফার্স্টে তুমি ডায়ামিটার জানো, ডায়ামিটার থেকে তুমি সারকামফারেন্স বের করতে পারবা না এই হুইলটার?
হ্যাঁ, আমরা জানি কি এখানে here diameter হচ্ছে 0.84 মিটার দেওয়া আছে তোমাকে। ওকে, তো তাহলে সার্কামফারেন্স কি হবে বলতে পারবা? তাসতিয়া বলো তো দেখি সার্কামফারেন্স কি হবে? সার্কামফারেন্সের ফর্মুলা কি বলতে পারবা? একটা সার্কেলের, এটা ধর একটা সার্কেল, এই সার্কেলটার এটা হচ্ছে ডায়ামিটার, এটাকে বলা হয় কি? ডায়ামিটার। ডায়ামিটার। ওকে, আর এটাকে বলা হয়, এই যে এটা তো সেন্টার, হ্যাঁ, তাহলে এই পোর্শনটাকে বলা হয়, এটাকে বলা হয় রেডিয়াস। এটাকে কি বলা হয়? রেডিয়াস। ওকে, তাহলে রেডিয়াসকে তুমি যদি আর দিয়ে ডিনোট করো, রেডিয়াসকে তুমি আর দিয়ে ডিনোট করছো, আর ডায়ামিটার মানে হচ্ছে ডি, তাহলে সারকামফারেন্স, সারকামফারেন্স কোনটাকে বলে? এটা হচ্ছে সারকামফারেন্স। এই সারকামফারেন্সটা কতটুকু হবে? সারকামফারেন্সটা হবে যে পাই ইনটু ডি হতে পারে। সারকামফারেন্সটা পাই ইনটু ডি দিয়ে, মানে পাই ইনটু ডায়ামিটার দিয়ে তুমি বের করতে পারো, অথবা তুমি ডি মানে 2r, ডি মানে কত? ডি হচ্ছে যে 2 ইনটু রেডিয়াস, ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু রেডিয়াস, তাহলে 2 পাই আর দিয়েও তুমি কি করতে পারবা? বের করতে পারবো। ক্লিয়ার কথা? তাহলে সারকামফারেন্স কি হবে এখানে? পাই ইনটু ডি দিয়েই তুমি বের করে ফেলতে পারতেছো, 3.1416 ইনটু 0.84 মিটার। না বুঝলে বলতে পারো। তাহলে সারকামফারেন্সটা তুমি বের করে নাও। শ্যামা লেট কেন? শ্যামা, প্রবলেম ছিল। ক্লাসে যদি দেরি করে ঢুকো তাহলে তো প্রবলেম হয়ে যায়। মাল্টিপ্লাই করো, হ্যাঁ, আমাকে 2 মিনিট টাইম দাও একটু। হইছে এতটুকু? মাল্টিপ্লাই করে কত পাইছো?
2.536944. 2.6389, হ্যাঁ মানে 2.64 লেখা যায় প্রায় অলমোস্ট 2.64 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে সারকামফারেন্স। সারকামফারেন্স মানে কতটুকু? এই এখান থেকে এতটুকু পর্যন্ত এই লেন্থটা হচ্ছে সারকামফারেন্স। এখন দেখো এখন কি করতে হবে, দেখো সারকামফারেন্স বের হয়ে গেছে। আসো কোশ্চেনটা আবার একটু দেখি। কোশ্চেনটা তোমাকে বলেছে, দেখো 4 নাম্বার কোশ্চেন। The diameter of the wheel of a car is 0.84 meter and the wheel makes 6 revolutions per second. কয়টা রেভলিউশন হয় এক সেকেন্ডে? কয়বার ঘুরে বলছে হুইলটা? 6 বার ঘুরে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। ওকে, তাহলে 1 সেকেন্ডে কত স্পিড অফ দ্য কার মানে কি বলতে পারবা? স্পিড অফ দ্য কার বলতে কি বোঝায়? স্পিড অফ দ্য কার বলতে বোঝায় যে 1 আওয়ারে কতটুকু ডিস্টেন্স কভার করছে বা 1 সেকেন্ডে। ওকে, তো এখানে আমরা যেটা বের করব 1 আওয়ারে কতটুকু ডিস্টেন্স কি করছে, 1 পার আওয়ার বলছে না এখানে, স্পিড অফ দ্য কার পার আওয়ার। তাহলে 1 আওয়ারে সে কতটুকু ডিস্টেন্স কভার করছে কারটা সেটা বের করতে হবে। তাহলে দেখো 1 আওয়ার মানে হচ্ছে তোমার 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট, 61 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 1 আওয়ার সমান কতটুকু হয়? 3600 সেকেন্ড না? এখন so now in 1 second, in 1 second the car covers কতটুকু ডিস্টেন্স? 6টা রেভলিউশন হয়। তাহলে 2 ইনটু 6 ইনটু 2.64 মিটার, এতটুকু ডিস্টেন্স কি করে এই কারটা কভার করে। 15.84 meter. So in 1 hour or 3600 second, the car covers কতটুকু ডিস্টেন্স কভার করে? 3600 into 15 point। হুমায়রা কি খবর? Sorry, sir, there was Wi-Fi problems. তাই তাসনিয়া রেজাল্ট দিছে? তাসনিয়া Yes, sir. কত পাইছো ম্যাথসে? কি বলো, বলো না কেন কথা? Sir, 81. হ্যাঁ হ্যাঁ 81. 100 এ 81. Yes, sir. 50 তে কত পাইছো? 50 তে এটা বলো। 50. হ্যাঁ কত? কথা বলো না কেন? Yes, sir. কত পাইছো 50 তে? 31. এত কম তাসনিয়া, এত কম? এরকম হলে হবে বলো? ভালো করতে হবে না? Sir, MCQ. কি Sir, কি MCQ তো কম পাই। সবাই MCQ এমসিকিউ তে, সবাই এমসিকিউ তো কম পাচ্ছে, এমসিকিউ তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। স্পিড অফ দ্য কার ইজ কত? 57 কিলোমিটার পার। তাহলে কারের স্পিড কত? 57 কিলোমিটার পার আওয়ার। বুঝে গেছে ম্যাথটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. যদি না বুঝো বলতে পারো।
শেষ করো ম্যাথ তাড়াতাড়ি। শেষ, লেখা শেষ, মুছে ফেলবো? Yes, sir. আচ্ছা, এরপর দেখো, এবার হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাথ, ইম্পর্টেন্ট। 5 নাম্বার, the angle of a triangle are in the ratio 2:5:3। 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, the angles of a triangle are in, আচ্ছা এটা না, 5 নাম্বারটা দেখো, the angle of a triangle are in the ratio 5:2:5:3। what are the circular measures of the smallest and the largest angles? এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, তোমাকে বলেছে যে তিনটে অ্যাঙ্গেলস এর রেশিও হচ্ছে 2:5:3। তার মানে কি? এটার মানে হচ্ছে যে এখানে দেখো, হিয়ার টু ইস টু ফাইভ ইস টু থ্রি, এটার মানে হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল যদি কত হয়, একটা অ্যাঙ্গেল যদি 2 হয় আর একটা হবে 5 আর একটা হবে 3। ওকে, তাহলে তুমি ধরে নিলা লেট দ্য অ্যাঙ্গেলস আর, লেট দ্য অ্যাঙ্গেলস আর, তুমি ধরে নিলা 2x রেডিয়ান, আরেকটা ধরলা তুমি 5x রেডিয়ান, আরেকটা ধরলা তুমি 3x রেডিয়ান। ওকে, আচ্ছা আমরা কি জানি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলস এর সামেশন কত ডিগ্রি বলতে পারবা? হ্যাঁ বলতে পারবা? বুঝিনি। ট্রায়াঙ্গেলস এর তিনটা অ্যাঙ্গেলস এর সামেশন কত? Sir, 180? 180 ডিগ্রি। ট্রায়াঙ্গেলস এর তিনটা অ্যাঙ্গেলস এর সামেশন কত ডিগ্রি? 180। তাহলে এখানে 2x প্লাস 5x প্লাস 3x গুলো কত ডিগ্রি হবে? 180. 180 হবে। কিন্তু এখানে তো আমাকে বলছে সার্কুলার মেজার্সে লিখতে, রেডিয়ানে লিখতে, ডিগ্রিতে না। তাহলে 180 ডিগ্রি এগুলো কত রেডিয়ান বলতে পারবা? বলতে পারবা 180 ডিগ্রি এগুলো কত রেডিয়ান? শিখো নাই তোমরা? পড়াগুলো লিখে দিছিলাম যে। Sir, 180 pi by 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, মুনতাকা বিদাত বলো দেখি, খাতায় লেখা ছিল? কথা বলো। মুনতাকা বিদাত কথা বলছিস কেন? স্যার
স্যার পেজ করছি 3.14 পাই রেডিয়ান 180 ডিগ্রি ইজ কত রেডিয়ান? Oh, pi radian. লিখে দিয়েছিলাম আমরা রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে এখানে তোমরা কোনটা লিখবা? পাই রেডিয়ান লিখবা। কেন তোমরা পাই রেডিয়ান লিখবা? কারণ হচ্ছে এখানে এগুলা বলছে তোমাকে সার্কুলার মেজার্সটা দিতে, মানে তোমাকে রেডিয়ানে ভ্যালুটা এক্সপ্রেস করতে বলছে সেজন্য। और তাহলে 2x প্লাস 5x প্লাস কত 2x প্লাস এখানে রেডিয়ান সাইনটা না দিলেও সমস্যা নাই, ওকে জাস্ট পাইটা লিখলাম। তাহলে 2x প্লাস 5x প্লাস 3x কত হচ্ছে 10x ইজ ইকুয়াল টু পাই। সো x ইজ ইকুয়াল টু পাই বাই x ইজ ইকুয়াল কত আসছে Pi by 10. 10। এখন সো দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল, সো দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে কত 2 পাই বাই 10 রেডিয়ান and the largest angle হচ্ছে 5 পাই বাই 10। এটাকে হচ্ছে একটু করে লিখিও পাই বাই 5 রেডিয়ান হবে, আর এটা কত হবে পাই বাই 2 রেডিয়ান। তাহলে আনসার হচ্ছে এই দুইটা, এটা একটা আনসার আর একটা হচ্ছে এটা। এই বুঝতে পারছো তোমরা ম্যাথটা? কারো কোনো কোশ্চেন আছে? No, sir. লিখা শেষ? Yes, sir. Yes, sir. ওকে, এরপর দেখো নাম্বার 6। নাম্বার 6টা একটু খেয়াল করে দেখো। সিক্স নাম্বারটা দেখো, the angles of a triangle are in arithmetical progression. The angles of a triangle are in arithmetical progression and the largest angle is twice the smallest angle. এখানে দেখো arithmetical progression বলতে কি বোঝাচ্ছে? arithmetical progressionটা হচ্ছে এরকম ব্যাপারটা, একটু দাঁড়াও। দেখো অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন বলতে বোঝাচ্ছে যে, কোয়েশ্চেনটা খেয়াল করো ভালো করে, the angles of a triangle are in arithmetical progression and the largest angle is twice of the smallest angle. What are the radian measures of the angles? Okay, আসো ফার্স্টে arithmetical progression বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝিয়ে আসো। arithmetical progression মানে হচ্ছে তোমরা যে প্যাটার্নস এর ম্যাথ করছিলা না ক্লাস 8 এ 2 4 6 8 10, এটা হচ্ছে একটা arithmetical progression। দেখো এখানে ডিফারেন্স কত, অলওয়েজ কত ডিফারেন্স হচ্ছে 2 করে না? Yes, sir. তাহলে এখন যদি 2 করে ডিফারেন্স হয়, তাহলে এখানে দেখো 2 আর 6 কে তুমি যদি অ্যাড করো, ধরো 2 4 6,
হ্যাঁ, অ্যাঙ্গেলস গুলো এভাবে আছে, একটা 2 হলো, একটা 4, একটা 6, এভাবে আছে। তাহলে 2 আর 6 কে তুমি যদি অ্যাড করো তাহলে কত পাচ্ছো? 8, 8। 8 কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো তুমি কি পাচ্ছো? 4. 4। তার মানে কি 2 আর 6 কে তুমি যখন এভারেজ করতেছো তখন তুমি পাচ্ছ কি মাঝখানেরটা। তাহলে এখানে কি হবে, তুমি ধরলা যে লেট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল, দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল বি এক্স রেডিয়ান। তাহলে সো দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল কি হবে? লার্জেস্ট অ্যাঙ্গেল হবে টুয়াইস এক্স রেডিয়ান। ওকে, তাহলে এটা যদি টুয়াইস এক্স রেডিয়ান হয়, সো দ্য এনাদার অ্যাঙ্গেল কি হবে? সো দ্য এনাদার অ্যাঙ্গেল কি হবে? টুয়াইস এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 2 রেডিয়ান। তার মানে কত? 3x বাই, ওকে। Okay, sir. হইছে? তারপর দেখো, Yes, sir. এখন এনাদার অ্যাঙ্গেল হচ্ছে যে এটা। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই তিনটা অ্যাঙ্গেলস কে যদি আমি এখন কি করি, অ্যাড করি, তাহলে কি পাবো? এটা ইজ ইকুয়াল টু কি হবে? পাই রেডিয়ান। অর তাহলে টুয়াইস এক্স প্লাস এক্স, 4x প্লাস 3x, টুয়াইস এক্স প্লাস 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। অর 9x বাই 2 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে না দিলেও চলছে এই সাইনটা, ইজ ইকুয়াল টু পাই। সো x ইজ ইকুয়াল টু 2 পাই বাই 9। এবার আগের মতো এখন তোমাকে তিনটা অ্যাঙ্গেলস কে রেডিয়ানে জাস্ট তিনটা অ্যাঙ্গেলস কে তোমাকে এখানে দেখাতে বলছে। সো দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল লেখা শেষ এতটুকু, মুছে ফেললাম কেমন এটা? সো দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইজ 2 pi by 9 radian. So the তাহলে আরেকটা 4 pi by 9 radian, আর আরেকটা কতটুকু হবে? 3 into or 2 pi by 3 radian. ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, যদি না বুঝো তাহলে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। শেষ, লেখা শেষ? একটু বাকি আছে।
আছে। ওকে, এরপর দেখো সাইমা, বুঝতে পারছো ম্যাথটা? জি স্যার। এখন দেখো আমরা এখন যে ম্যাথস গুলো করব, এই ম্যাথস গুলো সবগুলো একই ফর্মুলার। দেখো সবগুলোর ফর্মুলা হচ্ছে, সবগুলো ম্যাথসের ফর্মুলা হচ্ছে এজ ইজ ইকুয়াল টু আর থিটা। মনে আছে এই ফর্মুলাটা? ধরো Yes, এটা sir. একটা সার্কেল, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে এই আর্ক এসটা, এখানে সেন্টার একটা অ্যাঙ্গেল কি করছে, ফর্ম করেছে, সেটা হচ্ছে থিটা, এবং থিটাটা এখানে হচ্ছে রেডিয়ানে। ওকে, এটা ডিগ্রিতে না, অ্যাঙ্গেলসটা হচ্ছে যে রেডিয়ানে এক্সপ্রেস করা। তাহলে এস ইজ ইকুয়াল টু হবে কি আর থিটা। তাহলে দেখো আসো ম্যাথসে যাই আমরা। প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি কি বলেছে এখানে। The arc joining Dhaka and Chittagong subtends an angle 5 degree at the center of the earth. The arc joining Dhaka and Chittagong, taking the earth to be sphere of radius 6440 kilometer, find the distance of Chittagong and Dhaka. তো স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে সাবটেন্স মানে কি? সাবটেন্স মানে হচ্ছে যে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে আর ক্রিয়েট করছে। ধরো এখানে ব্যাপারটা এরকম, এটা ঢাকা, এটা চিটাগাং, এটা ঢাকা, এটা কি চিটাগাং। এখানে সেন্টার অফ দ্য আর্থ, সেন্টার অফ দ্য আর্থ হচ্ছে যে ও। তো এটা কি করছে, ঢাকা আর চিটাগাং এই ডিস্টেন্সটা আর্থের সেন্টারে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে। সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 5 ডিগ্রি, 5 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। ওকে, আর রেডিয়াস বলা আছে কত, 6440 কিলোমিটার। ওকে, বুঝে গেছে কোয়েশ্চেন? তোমাকে বের করতে হবে হচ্ছে যে এই যে ডিসটেন্সটা মানে এস, তোমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে হেয়ার রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 6440 কিলোমিটার, অ্যাঙ্গেল হচ্ছে 5 ডিগ্রি। 5 ডিগ্রি মানে কত? ডিগ্রিকে আমরা রেডিয়ানে নেওয়ার জন্য কি করতে হয়, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটা রেডিয়ানে চলে গেল। ওকে, এবার আমরা কি লিখবো, we know s is equal to, আচ্ছা ডিস্টেন্স s is equal to what, এটা আমরা জানি না। we know s is equal to r theta, r এর ভ্যালু কত, 6440 কিলোমিটার ইনটু 5 পাই বাই 180। ওকে, এবার মাল্টিপ্লাই করো। ফার্স্টে হচ্ছে যে এটা 5 আর পাই, 6440 5 আর পাই মাল্টিপ্লাই করে ফেলো। ডিভাইডেড বাই 180 কত হচ্ছে, 561.99। হ্যাঁ, তার মানে অলমোস্ট 562 কিলোমিটার। এটাই আনসার। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? সাইমা, তাসনিয়া, তোমরা বুঝছো? তাসনিয়া, Yes, সাইমা, sir. তোমরা বুঝছো ম্যাথসটা? আচ্ছা, Yes, sir. Yes. তাহলে একটা ম্যাথস তোমরা করতে পারো। দেখো 8 নাম্বারটা, 8 নাম্বার ম্যাথসটাও কিন্তু সেম। ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ডস, এটাকে তোমার কি করতে হবে, ফার্স্টে
এটাকে ওই রেডিয়ানে কনভার্ট করতে হবে। মনে আছে কনভার্সনটা কিভাবে করতে হয়? Yes, sir. হুমায়রা মনে আছে? Yes, sir. মুনতাকা বিদাত মনে আছে? Yes, sir. তাহলে ফার্স্টে কনভার্সনটা আরেকবার তোমাদেরকে দেখাই দেই যদি না পারো আবার। Here angle theta is equal to 10 degree 6 minute 3 seconds। এখানে ম্যাথসটা হচ্ছে আগের মতোই, জাস্ট এই কনভার্সনটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি যে 10 ডিগ্রি রেখে দিবা, 6 মিনিটস এটা করে রাখলা, 3 সেকেন্ডস এটাকে কি করবা 60 দিয়ে ডিভাইড করলে মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 60 ইন্টু 6 360 363 মিনিট, আবার 60 দিয়ে ডিভাইড করো, তাহলে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। থ্রি সিক্স ডাবল জিরো ইন্টু 10, তাহলে এটা এরকম হবে 36363। ওকে, এবার কি করব আমরা, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝে গেছে কনভার্সনটা? Yes, sir. Yes, sir. তাহলে এত রেডিয়ান আসছে। ওকে, আর রেডিয়াস তুমি কি জানো? 6440 কিলোমিটার। বের করতে পারবে এখন? ট্রাই করো তো, বলো তো আনসারটা কি হবে। যে তোমাকে এখানে দেখো 8 নম্বরে বলেছে যে টেকনাফ আর তেতুলিয়ার ডিসটেন্সটা কত হবে। কোশ্চেনটা একটু দেখো এবার। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার 8। হ্যাঁ, এবার ম্যাথসটা করো তো দেখি, 8 নাম্বারটা আনসার বলো তাড়াতাড়ি। Sir. জি বলো। 1135.30 approximate. থিটা কত পাইছিলাম? 0. 17629. হ্যাঁ হয়েছে 1135.33 কিলোমিটার।
শেষ, লেখা শেষ? Yes, sir. Sir. টেন নাম্বার সেম, দেখো 10 নাম্বারটাও সেম, অ্যাঙ্গেলটা জাস্ট 32 সেকেন্ডস দেওয়া, এটাকে কনভার্ট করে 32 সেকেন্ডসকে ফার্স্ট রেডিয়ানে কনভার্ট করতে হবে, কনভার্ট করে ভ্যালুটা বের করতে হবে। পারা যাবে? Yes, sir. ট্রাই করবা তোমরা? মুন্তাকা, বিদাত, সবাই ট্রাই করো একটু 10 নাম্বারটা। স্যার বলো। স্যার 10 নাম্বার কোয়েশ্চেনটা কি ছিল? দেখা যাচ্ছে না? জি না স্যার। কেন, আমি স্ক্রিন শেয়ার করেছি তো, দেখা যাচ্ছে না? শ্যামা, আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মুন্তাকা, বিদাত, দেখতে পাচ্ছ না? জি স্যার পারছি। হ্যাঁ, 10 নাম্বারটা তাহলে প্রবলেম কি শ্যামা? এই যে আমি স্ক্রিন শেয়ার করেছি, given that the radius of the circle of the earth is 6440 kilometer, what is the distance between the two places on the surface of the earth which subtend an angle 32 seconds at the center of the earth? ওকে, পারা যাবে এটা? করিয়ে দিব? বলো, 32 সেকেন্ডস কে কনভার্ট করলে কি হয়? তাসনিয়া বলো, কত আসছে 32 সেকেন্ডস কে কনভার্ট করলে? বলতে পারবা তাসনিয়া? মুন্তাকা? হুমায়রা, কত আসছে? Sir, do we have to convert it to radian? হ্যাঁ, এটাকে রেডিয়ান এক্সপ্রেস করতে হবে। কিভাবে করবা? ফার্স্টে 60 দিয়ে কনভার্ট করলা, সেটা কিসে চলে যাবে মুন্তাকা? 60 দিয়ে কনভার্ট করলে কিসে চলে যাবে? Minute. মিনিটে। এবার এটাকে তুমি আবার 60 দিয়ে ডিভাইড করো, সেটা চলে যাবে ডিগ্রিতে, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এবার পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে চলে গেল কিসে? রেডিয়ানে। ওকে, এবার আগের মতো, রেডিয়াস হচ্ছে কত? 6440 কিলোমিটার। আসো মাল্টিপ্লাই করি, হ্যাঁ।
0.0999 কিলোমিটার এরকম আসছে। তার মানে তুমি Sir, বলতে পারবে এটাকে, হ্যাঁ হ্যাঁ, কি কি? no, sir, I was just saying if we can write it as 1. হ্যাঁ, 1 লেখা যাবে। ওকে, বুঝে গেছে এটা? Yes, sir. ওকে, এবার 12 আর 13, এবার 12 আর 13 দেখো, 12 আর 13 ও সেম। মুনতাকা, Yes, sir. বিদাত কোথায়? স্যার তার খারাপ লাগছে, সে একটু লিভ নিয়েছে। আচ্ছা, বুঝে যাচ্ছে ম্যাথসগুলো? জি স্যার। আচ্ছা, a person jogging on a circular track at 6 km/h traverses a segment of the path in 36 seconds. এই ম্যাথসটা একটু বুঝা ট্রাই করো। 12 আর 12 নাম্বারটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ বেশি না। 12 নাম্বার আর এখানে একটা, আচ্ছা 9 নাম্বার ম্যাথসটা আমার করানো হয়নি। 9 নাম্বার ম্যাথসটাকে খেয়াল করো। Riding a bicycle, Shahid traverses a segment of a circular path in 11 seconds. শাহেদ কি করে, 11 সেকেন্ডসে একটা পাথ, সার্কুলার পাথ ট্রেভার্স করে। ডায়ামিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে আপনার রেডিয়াসটা বের করতে হবে। দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেগমেন্ট এট দ্য সেন্টার ইজ 30 ডিগ্রি। ওকে, তোমাকে অ্যাঙ্গেলসটা দেওয়া আছে, তোমাকে শাহেদ স্পিড বের করতে হবে, মানে 1 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করতেছে সেটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো ম্যাথসটা কিভাবে করব। সেম ম্যাথ, নাম্বার 9। Riding a bicycle, Shahid traverses a segment of a circular path in 11 seconds. ওকে, তো এটা এখন আমাদেরকে ডিসকাস করা দরকার নাই, বা এটা থাক এরকম। আমরা আগে এসটা বের করব, মানে সে কতটুকু ডিসটেন্স কভার করছে সেটা বের করব। কিভাবে বের করব? হিয়ার রেডিয়াস হচ্ছে 2 দিয়ে ডিভাইড করবা, তাহলে 100.5 মিটার। এরপর অ্যাঙ্গেল, তাহলে ডিসটেন্সটা হচ্ছে আমি আগে ফার্স্টে বের করব। তাহলে ফার্স্টে ডিসটেন্সটা বের করে নিলাম, 100.5 ইনটু π/6। $52.62 মিটার। ওকে, সো স্পিড অফ শাহেদ কি হবে বলতে পারবা? শাহেদ স্পিড কতটুকু হবে বলতে পারবা? ট্রাই করো। Distance times time, 52.62 ডিভাইডেড বাই 11. 11 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে 4.78 মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার? Yes, sir. এরপর
আচ্ছা শুনো, আজকে দেখো নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা শেষ করি, কি বলো? হ্যাঁ, ফ্রাইডে টেস্ট দিচ্ছি না, ফ্রাইডে আমি একটু নাও থাকতে পারি। ওকে, স্যাটারডেতে চ্যাপ্টারটা শেষ করো, বাকি ম্যাথস গুলো। ওকে, তোমরা এই ম্যাথস গুলো প্র্যাকটিস করবে। ওকে, Okay, sir. ঠিক আছে, তাহলে এতটুকুই হচ্ছে পড়া ম্যাথস গুলো, আর এই চ্যাপ্টারটার উপর টেস্ট হবে, তো প্রিপারেশন নিয়ে রাখিও। এই চ্যাপ্টারটার উপর টেস্ট হয়তো বা সানডে অথবা টিউসডে সকালবেলা নিয়ে ফেলবো বা বিকালবেলা নিয়ে ফেলবো, তো এটা প্রিপারেশন নিয়ে রাখিও। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এতটুকু থাক।